কি ব্যাপার রাজকন্যা, তুমি নাকি পড়াশোনায় একদম মন দিচ্ছ না? সারাদিন শুধু সাজগোজ নিয়ে ব্যস্ত থাকো আর আয়নায় নিজেকে দেখে সময় কাটাও। এটাই তো স্বাভাবিক মা। আমি হলাম এই রাজ্যের সবচেয়ে সুন্দরী রাজকন্যা। আমার তো মনে হয় পৃথিবীতে আমার চেয়ে কোনো সুন্দরী মেয়ে নেই। শোনো রাজকন্যা, নিজেকে নিয়ে এত বেশি অহংকার করো না। মনে রেখো, তোমার চেহারা সৃষ্টিকর্তার দেওয়া একটা উপহার, আর এই উপহার নিয়ে কখনো অহংকার করতে নেই। আমাকে বিরক্ত করো না মা। এখন আমি রূপচর্চায় মনোযোগ দিতে চাই। আমাকে আরো সুন্দরী হতে হবে। কেন? তুমি কি তোমার নিজের সৌন্দর্য নিয়ে খুশি না? সৃষ্টিকর্তা তোমাকে যে সৌন্দর্য দিয়েছে তা নিয়ে তুমি খুশি থাকো। আমি আমার সৌন্দর্য নিয়ে খুশি নই। আমি আরো সুন্দর হতে চাই, নিজেকে আরো আকর্ষণীয় করতে চাই। আমি চাই সবার মুখে মুখে শুধু আমার নাম থাকুক। তুমি অনেক বড় ভুল করছো। নিজেকে নিয়ে এমন কথা প্রকাশ করো না, তাহলে মানুষ তোমাকে নিয়ে হাসাহাসি করবে, সবাই তোমাকে পাগল ডাকবে। মানুষ আমাকে নিয়ে মোটেই হাসাহাসি করবে না। আমি যখন রাজ্যে বের হই তখন সবাই আমার দিকে তাকিয়ে নানা রকম কথা বলতে থাকে। এটা আমার অনেক পছন্দ। আমি সবসময় মানুষের আলোচনায় থাকতে চাই। খুব ভালো কথা, কিন্তু মনে রেখো, অহংকার কিন্তু তোমাকে ধ্বংস করে দিবে। নিজেকে কখনোই এমন অহংকারী হিসেবে প্রকাশ করো না, তাহলে তুমি সাধারণ মানুষের ভালোবাসা হারাবে। কোথায় আমার রাজকন্যা? আজ সারাদিন হয়ে গেল আমার রাজকন্যাকে একবারও দেখিনি। বাবা দেখুন তো, মা শুধু শুধুই আমার সাথে খারাপ ব্যবহার করে। আমি দেখতে এত সুন্দর, তাহলে আমার সৌন্দর্য রক্ষা করা কি অপরাধ? কে আমার মেয়েকে কথা শোনায়? আমার মেয়ে হচ্ছে আমার সবচেয়ে আদরের ধন। তুমি কখনোই তার সাথে খারাপ ব্যবহার করো না। এবার বলো তো মা, তুমি আমার কাছে কি চাও? আপনি আমাকে একটা দিঘি খনন করে দিন, সেখানে আমি স্নান করব। সেই দিঘির পানি হবে একদম নীল। সেই নীল দিঘির পানিতে আমি গা ভাসাতে চাই। অবশ্যই মা, তুমি আমার কাছে কিছু চেয়েছো আর তোমাকে আমি দেইনি, তা কি কখনো হয়েছে? আমি অবশ্যই তোমার জন্য একটা দিঘির ব্যবস্থা করছি। এই দিঘিতে তুমি ছাড়া আর কেউ কখনো স্নান করতে পারবে না। এভাবে কিন্তু লাই দিয়ে দিয়ে আপনি তার মাথাটা খাচ্ছেন। এর ফল কখনোই ভালো হবে না। আমি এক দরিদ্র পথিক। এই রাজ্যে এসেছিলাম একটা কাজের জন্য। আপনি কি দয়া করে আমাকে একটু পানি খাওয়াতে পারেন? আমার তৃষ্ণা নিবারণের প্রয়োজন। আচ্ছা বেশ, আপনি ভিতরে আসুন। আমি আপনার পানি খাওয়ার ব্যবস্থা করছি। আমি এই রাজ্যের রাজকন্যা। আমার নাম নয়না। আপনাকে দেখে বোঝা যায় আপনি এই রাজ্যের রাজকন্যা। আপনার মতো সুন্দরী মেয়ে আমার জীবনে আমি কখনোই দেখিনি। তোমার সাহস তো কম নয়। তুমি রাজকন্যার রূপের প্রশংসা করছো? তুমি একজন দরিদ্র পথিক। তুমি তোমার নিজের জায়গাটা ভালো করে মনে রেখো। আমি চাই না তুমি আমার রূপের প্রশংসা করো। রূপ নিয়ে যদি আপনার এতই অহংকার, তাহলে সেটা কেন প্রদর্শন করছেন? নিজের রূপ লুকিয়ে রাখলেই তো পারেন। আমার রূপ তোমার মতো সাধারণ পথিকের দেখার জন্য নয়। আমার রূপ শুধুমাত্র রাজকুমারদের জন্য। আর আমি আমার রাজকুমারের জন্য অপেক্ষা করছি। একদিন সে পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আমাকে এখান থেকে নিয়ে যাবে। ও, তাহলে এই কথা। শুধুমাত্র রাজকুমারেরা সুন্দরী রাজকন্যার মুখ দেখতে পারবে? তাহলে আমি আমার সত্যি পরিচয় তোমাকে বলেই দেই। আমি উদয়গড় রাজ্যের রাজকুমার মোহন। ক্ষমা করবেন রাজকুমার, আমি আপনাকে চিনতে পারিনি। আমি আপনার কথা অনেক শুনেছি। আপনি নাকি অনেক বড় বীর। তাছাড়া আপনাদের রাজ্য কত বড়। আমাদের মতো সাধারণ এক রাজ্যে আপনি এসেছেন, এতেই আমরা কৃতজ্ঞ। শোনো রাজকন্যা, তোমাকে একটা কথা বলি। সৌন্দর্য শুধু বাহ্যিক দিক। মানুষের মনের সৌন্দর্যই আসল সৌন্দর্য। তাই কখনো নিজের সৌন্দর্য নিয়ে অহংকার করবে না। ঠিক আছে রাজকুমার, আমাকে ক্ষমা করে দিন। এখন আমাদের প্রাসাদে আসুন। আমরা আপনাকে অতিথি হিসেবে গ্রহণ করতে চাই। রাজকন্যা, কোথায় গেলে তুমি? তোমার দিঘি খননের কাজ প্রায় শেষ হয়ে গেল। আজকে থেকে তুমি তোমার দিঘিতে স্নান করতে পারবে। আমি অনেক খুশি হয়েছি। আমি আগে রাজকুমারকে এই দিঘিটা দেখাতে চাই। সে দেখলে অনেক অবাক হবে। তোমাকে একটা কথা বলা হয়নি। রাজকুমার তোমাকে বিয়ে করতে চায়। তুমি কি রাজি আছো? আপনি যা ভালো মনে করবেন তাই হবে। তবে আমিও রাজকুমারকে অনেক পছন্দ করি। তাহলে তো হয়েই গেল। আর কোনো সমস্যা নেই। আমি যত দ্রুত সম্ভব রাজকুমারের সাথে তোমার বিয়ের ব্যবস্থা করছি। আমার খুব ইচ্ছে ছিল ভরা জোছনায় পানিতে নামতে। এখন তো মাঝরাত। চলো আমরা সেই দিঘির পানিতে গিয়ে স্নান করি। রাজকন্যা, ওই দিঘির পাড়ে এত রাতের বেলা আপনার যাওয়া ঠিক হবে না। আমি শুনেছি রাতের বেলা নাকি সেখানে নীলপরি নেমে আসে। কি বলছো তুমি?
কার এত বড় সাহস ওই দিঘিতে গোসল করে? ওটা আমার। চলো তো গিয়ে একবার দেখে আসি। দেখুন রাজকন্যা, ওখানে নীলপরি সাঁতার কাটছে। চলুন আমরা প্রাসাদে ফিরে যাই। কেন? আমি কেন ফিরবো? ওটা আমার দিঘি। এই পরীর সাহস তো কম নয়, আমার দিঘিতে স্নান করতে নেমেছে। দাঁড়াও, আজকে আমি ওকে এমন মজা দেখাবো সারা জীবন মনে রাখবে। আপনি নিশ্চয়ই রাজ্যের রাজকন্যা। আপনি এত রাতে এখানে? খুব ভালো হলো আপনার সাথে দেখা হয়ে গেল। আপনার সাথে পরিচিত হয়ে আমি খুব খুশি হলাম। নীলপরি, তোমার সাহস তো কম নয়। আমার অনুমতি ছাড়া তুমি এই দিঘিতে স্নান করতে নেমেছো। এই দিঘিটা শুধুমাত্র আমার, আর আমি ছাড়া এখানে কেউ গোসল করে না। কেন রাজকন্যা? দিঘি তো সবার জন্যই উন্মুক্ত থাকে। এখানে আমি একটু স্নান করলে তাতে কি অসুবিধা? অসুবিধা আছে। আমি হলাম এই পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে। আমার জন্য সবকিছু থাকবে আলাদা। আমি চাই না অন্য কেউ সেখানে ভাগ বসাক। তুমি এখনই এখান থেকে চলে যাও। আপনি যেমন এ রাজ্যের রাজকন্যা, আমিও তেমন পরিস্থানের রাজকন্যা। আর আপনি আমার সাথে এত খারাপ ব্যবহার কিভাবে করলেন? ঠিক আছে, আমি অভিশাপ দিচ্ছি। আপনার এই সৌন্দর্য একদিন মলিন হয়ে যাবে। হয়েছে হয়েছে, আমাকে আর অভিশাপ দিতে হবে না। তুমি তোমার নিজের চরকায় তেল দাও, আর এখান থেকে তাড়াতাড়ি বিদায় হও। তোমার মুখ আমি দেখতে চাই না। মা, দেখো আমার মুখে কি ভয়ঙ্কর কালো দাগ দেখা দিয়েছে। এ কিভাবে হলো? কিভাবে হলো তা তো তুমি ভালো করে জানো রাজকন্যা। গতকাল রাতে দিঘির পাড়ে তোমার সাথে এক পরীর দেখা হয়েছিল। দাসী আমাকে সবকিছুই বলেছে। তুমি কেন পরীর সাথে এমন দুর্ব্যবহার করলে? পরীর অভিশাপে আজকে তোমার চেহারার এই অবস্থা। আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন রাজকুমার মোহনতা আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে চাইবে না। এখন আমার কি হবে? এটাই তো স্বাভাবিক রাজকন্যা। আমি জানি আপনি এখানে কি বলতে এসেছেন। এটাই তো বলবেন যে আপনি আমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করতে রাজি নন। আমার এটাই বলা উচিত, কারণ তুমি তোমার অহংকারে শাস্তি পেয়েছো। কিন্তু আমি কথা বলবো না। তুমি যেমনই হও না কেন, আমি তোমাকে স্ত্রী হিসাবে গ্রহণ করব। আমি তোমাকে অনেক আগেই বলেছি, আমি তোমাকে নয় বরং তোমার মনটাকে ভালোবাসি। আমি জানি রাজকুমার, আপনি অনেক বড় মনের মানুষ। তাই আমিও সেই পরীর কাছে যাব ক্ষমা প্রার্থনা করতে। তুমি তোমার ভুল বুঝতে পেরেছো, এটাই সবচেয়ে বড় আত্মশুদ্ধি। যাও দেখি, পরীর কাছে গিয়ে ক্ষমা চাও। নীলপরি, কোথায় গেলে? আমি সেই রাজকন্যা যাকে তুমি গতকাল রাতে অভিশাপ দিয়েছিলে। এখানে তুমি কি করতে এসেছো? গতকাল তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করলে, আর আজ তো আমি তোমার দিঘির পানিতে গোসল করতেই নামিনি। আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি নীলপরি, তাই তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আজকে তুমি একা নও, আমি আর তুমি দুজনে মিলে এই পানিতে স্নান করব। তুমি সত্যি আমাকে নিয়ে দিঘির পানিতে গোসল করবে? তাহলে চলো, আর দেরি করা উচিত হবে না। আমরা এখনই নামি। এখন তোমার মুখে কোনো দাগ নেই, সব দাগ মুছে গেছে। তোমার সব অভিশাপ ধুয়ে গেছে। তুমি তোমার রূপ আবার ফিরে পেয়েছো। সত্যি আমি আগের মতো সুন্দর হয়ে গেছি। তোমাকে অনেক ধন্যবাদ পরি। তোমার জন্যই আজকে আমি আমার হারানোর সৌন্দর্য ফিরে পেলাম। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আর কোনোদিন আমি আমার সৌন্দর্য নিয়ে অহংকার করব না। ওই যে দেখো, রাস্তা দিয়ে রাজকন্যা হেঁটে যাচ্ছে। নীল দিঘির নীলপরি অভিশাপ দিয়ে উচ্ছেদ করে ফেলেছিল ওকে। একদম ঠিক কাজ হয়েছে। অহংকারে তার মাটিতে একদম পা পড়ে না। এত অহংকার করে কি হবে? সৌন্দর্য তো ক্ষণস্থায়ী। ওই নীলপরির প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সেই অহংকারী রাজকন্যাকে অনেক ভালো একটা শিক্ষা দিয়েছে। শুনেছ আমাকে নিয়ে কত আজে বাজে কথা বলছে? আমাকে নিয়ে হাসি ঠাট্টা করছে। ওদের সাহস অনেক বেড়ে গেছে। এখনই তুমি এই দুটো মহিলাকে বন্দি করার ব্যবস্থা করো। রাজকন্যা, ওদেরকে বন্দি করলে প্রজারা বিদ্রোহ করবে।
মানুষ তো অনেক কথাই বলবে, এসব কথা ধরে আপনি দয়া করে বসে থাকবেন না। যা হওয়ার তা হয়ে গিয়েছে, আপনি নতুন করে সবকিছু শুরু করুন। আমি আমার অপমানের কথা এত সহজে ভুলবো না। যে পরীর জন্য আজকে আমাকে এত লজ্জা পেতে হচ্ছে, ওকে আমি একটা উচিত শিক্ষা দিয়েই ছাড়বো। রাজকন্যা, ভুলে যাবেন না, সেই পরী কিন্তু আপনাকে নতুন একটা জীবন উপহার দিয়েছে। আজকে রাজকুমার মোহনের সাথে আপনার বিয়ে হতে চলেছে, শুধুমাত্র ওই পরীর জন্যই। তোমার সাহস তো কম নয়, তুমি আমার সামনে দাঁড়িয়ে ওই পরীর পক্ষে এতগুলো কথা বলছো। আমি ওই পরীকে বন্দি করে সারা জীবনের জন্য আটকে রাখবো। কেন শুধু শুধু নিজেকে ঝামেলায় জড়াচ্ছেন রাজকন্যা? কয়েকদিন পর আপনি বিয়ে হয়ে রাজ্য থেকে চলে যাবেন। শুধু শুধু ওই পরীকে বন্দি করে রেখে কি লাভ আপনার? আমি জানি না কি লাভ, কিন্তু যে আমার ক্ষতি করেছে আমি নিশ্চিত তার ক্ষতি করব। তুমি ওই পরীকে বন্দি করার ব্যবস্থা করো। রাতের বেলা সুকৌশলে ওকে ধরে নিয়ে এসে বন্দি করে রাখবো এবং ওর পাখাগুলো চিরতরে কেটে দেব। পিয়াদা, আজকে আমরা জরুরি একটা কাজ করতে চলেছি। দিঘির পাড়ে যে পরী স্নান করতে আসে তাকে আজকে আমরা ধরে ফেলবো এবং চিরতরে বন্দি করে রাখবো। রাজকন্যা, আপনার এই কাজে আমার মন একদম সায় দিচ্ছে না। যদিও আপনি রাজার সন্তান, আপনাকে কিছু বলার অধিকার আমার নেই, কিন্তু আপনি অনেক বড় একটা ভুল করছেন। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মুখে মুখে কথা বলছো। আমি যা আদেশ করেছি তাই হবে। যাও, এখনই পরীকে এখানে বন্দি করে আনার ব্যবস্থা করো। কি ব্যাপার রাজকন্যা, তুমি লোক দিয়ে কেন আমাকে এখানে ধরে এনেছো? আমি তো তোমার প্রতি কোনো অন্যায় করিনি। তোমার চেহারা আমি আগের মতোই সুন্দর করে দিয়েছি। তোর অভিশাপের জন্যই আমার চেহারা কুৎসিত হয়ে গিয়েছিল। সমাজে আমাকে কতটা অপমানিত হতে হয়েছে। রাজ্যের প্রজারা এখন পর্যন্ত আমাকে নিয়ে হাসাহাসি করে। এত লজ্জা আর অপমান আমি কখনোই ভুলে যাব না। তোকে এর শাস্তি পেতেই হবে। রাজকন্যা, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমার বাবা মা আমার জন্য বাড়িতে অপেক্ষা করছে। তারা আমাকে পৃথিবীতে আসতে মানা করেছিল। আমি জোর করে এখানে এসেছি। এখন যদি তুমি আমাকে আটকে রাখো, তারা কষ্টেই মরে যাবে। আর আমি যে তোর জন্য কষ্ট পেয়েছি সেটা কিছুই না। আজকে তোকে বোঝাবো কষ্ট কাকে বলে। পিয়াদা, তুমি এখনই এর দুটো ডানা কেটে দাও, সে যেন আর কখনো উঠতে না পারে। রাজকন্যা, এই কাজ করো না। এই কাজ করলে আমি একদম শেষ হয়ে যাব। আমার সবকিছু শেষ হয়ে যাবে। কি ব্যাপার? হঠাৎ করে ওই ঘর থেকে কান্নার আওয়াজ আসছে। শুনে মনে হচ্ছে কোনো মেয়ের গলা, কিন্তু এভাবে তো কারো কান্নাকাটি করার কথা নয়। এই ঘরে তো সবসময় তালা দেওয়া থাকে, গিয়ে একটু দেখে আসি। বাবা, মা, তোমাদের কথা খুব মনে পড়ছে। আমি আর কোনোদিন মনে হয় তোমাদের কাছে যেতে পারবো না। পৃথিবীতে এক রাজকন্যা আমাকে আটকে ফেলেছে। কে কাঁদে? কে এখানে কথা বলছে? দয়া করে সামনে এসো, আমি তোমাকে দেখতে চাই। আমাকে দেখে কি হবে? আমি এক ডানা কাটা পড়ি, পৃথিবীতে আটকা পড়ে গিয়েছি। আমি আর কোনোদিন আমার বাবা মার কাছে ফিরে যেতে পারবো না। কি বলছো তুমি? কে তোমাকে এখানে আটকে রেখেছে? আপনি জানতে চান কে আমাকে এখানে আটকে রেখেছে? আপনার হবু স্ত্রী, এই রাজ্যের রাজকন্যা আমাকে আটকে রেখেছে। বলছো কি তুমি? না না, এ হতে পারে না। আমার হবু স্ত্রী এতটা হৃদয়হীন কখনোই হতে পারে না। সে কখনোই এরকম একটা বাজে কাজ করতে পারে না। যা হওয়ার নয় তাই হয়েছে। আপনার হবু স্ত্রী আমার ডানা কেটে ফেলেছে। এখন আর আমি চাইলেও উঠতে পারবো না। কিন্তু এমন একটা জঘন্য কাজ সে কি কারণে করলো? আমার মাথায় তো কিছু ঢুকছে না। তুমি চিন্তা করো না পরি, আমি যে করেই হোক তোমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করব। প্রতিশোধ, প্রতিশোধের নেশা মানুষকে ধ্বংস করে ফেলে। প্রতিশোধ নিতে গিয়ে আপনার হবু স্ত্রী এমন একটা বাজে কাজ করেছে। আমার স্ত্রী কখনো তোমার উপর রেগেছিল না। তুমি তার চেহারা ফেরত দিয়েছিলে, সেই কারণে আমার স্ত্রী সম্পূর্ণ বদলে গিয়েছিল। আপনি সম্পূর্ণ ভুল ভাবছেন। সে কখনোই বদলায়নি, তাই তো আজকে আমার এই অবস্থা করেছে। সত্যিই যদি এরকম একটা ঘটনা ঘটে থাকে, তাহলে আমি ওকে কখনো ক্ষমা করব না। ওকে বিয়ে করা তো দূরের কথা, আমি সব প্রজাদের সামনে ওকে ভয়ঙ্কর শাস্তি দেব। বিশ্বাস করুন রাজপুত্র, আমি একটুও বানিয়ে বানিয়ে কথা বলছি না। আমার কথা যদি বিশ্বাস না হয়, আপনি রাজকন্যার সাথে গিয়ে সরাসরি কথা বলুন। কি ব্যাপার রাজকন্যা?
আমি এসব কি দেখতে পাচ্ছি? তুমি নাকি নীলদিঘির পরীকে এখানে আটকে রেখেছো আর তার ডানা দুটো কেটে দিয়েছো। রাজপুত্র, আপনি আমার হবু স্বামী, এসব ব্যাপারে আপনার নাক গলানো একদম উচিত হবে না। আপনি আপনার মতো থাকুন। কি পাগলের মতো কথা বলছো তুমি? এত বড় একটা অপরাধ করবে আর আমি নাক গলাবো না? এই পরী অনেক বড় একটা পাপ করেছে, তাই ওকে ওর পাপের শাস্তি দেওয়া হয়েছে। ও এখন থেকে রাজবাড়িতে বন্দি থাকবে। ওকে আর কিছুদিন আমি এখান থেকে বের হতে দেব না। দেখো রাজকন্যা, ওই পরীকে বন্দি করলেই তুমি সব সমস্যার সমাধান পাবে না। সেই অভিশাপ তোমার উপর ফিরে আসতে পারে। দেখা গেল তোমার চেহারা আবারও কুৎসিত হয়ে গেল। সেটা সম্ভব না। আমি তার ক্ষমতা শেষ করে দিয়েছি। তার দুটো ডানা খুব ভালোভাবে কেটে দিয়েছি। এখন সে সম্পূর্ণ মানুষের মতোই নিরস্ত্র এবং সাধারণ। যত কিছুই করো না কেন, এই কাজগুলো করে তুমি আমাকে হারিয়ে ফেলেছো। আমি তোমাকে মন থেকে আর কখনোই ভালোবাসতে পারবো না। কেন আপনি আমাকে ভালোবাসতে পারবেন না রাজকুমার? আমাকে অবশ্যই আপনার ভালোবাসতে হবে, তা না হলে রাজ্য থেকে আপনি বের হতে পারবেন না। আমি আপনাকে নিষ্ঠুরভাবে বন্দি করে রাখবো। মনে রাখবেন, আমি এক অভিশপ্ত রাজকন্যা। আমি আমার স্বার্থের জন্য সবকিছুই করতে পারি। তুমি কতটা ভয়ঙ্করভাবে বদলে গেছো। আমি তো এই রাজকন্যাকে কখনো আমার জীবনে চাইনি। যাই, আমি আমার মতো একটুখানি বিশ্রাম নেই। আমি মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছি। রাজকুমার, আমি এই রাজবাড়ির একজন পুরনো দাসী। আপনাকে রক্ষা করার জন্য আমি এসেছি। আপনি পরীকে সাথে নিয়ে রাজ্য থেকে পালিয়ে যান। রাজকন্যা আমাকে আর পরীকে বাঁচতে দেবে না। কোনো না কোনো সময় নিশ্চয়ই আমাদেরকে হত্যা করবে। এর চেয়ে আমরা দুজন যদি পালিয়ে যাই সেটাই ভালো হবে। তাহলে আর একটা মুহূর্ত দেরি করবেন না। বাগানে আমি পরীকে লুকিয়ে রেখে এসেছি। কেউ দেখার আগেই আপনি পরীকে নিয়ে এই রাজ্য থেকে পালিয়ে যান। আমি জানি আমরা দুজন এখানে সম্পূর্ণ অনিরাপদ, তাই এই রাজ্য থেকে আমরা পালিয়ে যাব। তোমার যদি আপত্তি না থাকে আমি তোমাকে বিয়ে করব। আপনাকে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু এই রাজকন্যাকে আমি আবার অভিশাপ দিচ্ছি। যে শাস্তিও আমাকে আর আপনাকে দিয়েছি, নিশ্চয়ই সে আবার তা ফিরে পাবে। আমার মুখে আবার সেই পুরনো দাগ দেখা দিয়েছে। আমি আবার শেষ হয়ে গেলাম। কেটে আর কোনো লাভ হবে না। রাজকুমার মোহন সে পরীকে নিয়ে তার রাজ্যে চলে গেছে। সেখানেই তাদের বিয়ে হবে। আর কোনোদিন সে ফিরবে না রাজকন্যা। রাজকুমার আমাকে রেখে কখনো যেতে পারে না। এই সম্ভব না। সে তো কথা দিয়েছিল আমায় বিয়ে করবে। সবকিছুই সম্ভব রাজকন্যা। সবকিছুই হলো আপনার পাপের প্রায়শ্চিত্ত। আজকে যদি আপনি সেই পরীকে ধরে এইভাবে শাস্তি না দিতেন, সে কখনোই রাজকুমারকে বিয়ে করতে পারতো না। আপনার সুখের দিন পুরোপুরি শেষ হয়ে গেছে রাজকন্যা। অনেক ভালো একজন মানুষকে আপনি চিরতরে হারিয়ে ফেলেছেন, শুধুমাত্র আপনার অহংকারের জন্য। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। এরপর থেকে রাজকন্যাকে আর দেখা যায়নি।